মাছের তরকারি তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু কখনো কি ডালের বড়ি, ডাঁটা, বেগুন দিয়ে মাছের তরকারি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, একবার হলো এইভাবে রান্না করে দেখবেন। এই গরমে কিন্তু খেতে বেশ মজার হয়। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে মাছ নিয়েছি। মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে এখন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে মেখে নেব। আজকে কিন্তু আমি রান্না করব আলু, ডাঁটা আর বেগুন দিয়ে এই মাছের তরকারি। চলে যাব প্রস্তুত প্রণালীতে। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি আমি পরিমাণ মতো সাদা তেল। তেলটা কিন্তু বন্ধুরা আমি বেশ ভালো করে গরম করে নেব, যাতে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা লেগে না ধরে। তেলটা কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু আমি বড়িগুলো দিয়ে এইভাবে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আমার বড়ি ভাজা হয়ে গেছে, আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। এখন বড়ি ভাজা তেলেই দিয়ে দিব বেগুন, আর বেগুনগুলোকে হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নামিয়ে নিব। বেগুনগুলো কিন্তু আমার একদম সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি এখন আলুগুলোকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আমি কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে একটু তেল, তেজপাতা আর দিয়েছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো। ডাঁটা দিয়ে যদি কখনো এইভাবে না খেয়ে থাকেন বন্ধুরা, একবার হলো এইভাবে খেয়ে দেখবেন। একদিন রান্না করে খেলে কিন্তু আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব এখন ভেজে রাখা আলুগুলো। আলু, ডাঁটা, লবণ দিয়ে কিন্তু আমি এইভাবে 3 থেকে 4 মিনিট বেশ ভালো করে একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে কিন্তু আমি ডাঁটা আর আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। হ্যালো বন্ধুরা, ষোলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটুও যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি কিন্তু আলু আর ডাঁটাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ঝোল, যাতে আমার ডাঁটাগুলো সিদ্ধ হয়। আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এইভাবে আমি একটু চুলার আঁচটাকে বাড়িয়ে নেড়ে দিব। বন্ধুরা দেখতেই পারছেন আলুটা কিন্তু এই পর্যায়ে আমার নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আর দুপুর বেলাতে আমার রান্নাঘরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আসে বন্ধুরা। যদি ভিডিওটা দেখতে একটু অসুবিধা হয়, বন্ধু নিয়ে নিন। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বেগুন আর ডালের বড়ি। এগুলো কিন্তু আমি নামানোর আগ মুহূর্তে দিব বন্ধুরা, দেখতেই পারছেন আমার ঝোলটাও কিন্তু শুকিয়ে এসেছে। আর এইরকম আমি গামাখা গামাখা ঝোলটাই রাখবো।
এরকম ঝোলটা রাখলে ভাত দিয়ে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এখন লবণটা দেখে চুলায় থেকে নামিয়ে নিব। আর এইভাবে রান্না করলে বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার ডাঁটা দিয়ে মাছের তরকারি রান্না। বন্ধুরা যারা সবজি খেতে চান না, একবার হলো এইভাবে ডাঁটা বড়ি দিয়ে মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। একবার খেলে আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন। ধন্যবাদ সবাইকে।